আপনি একজন হিন্দু হয়েও প্রতি বছর রোজা রাখেন, এটা জেনে আমি খুব অবাক হলাম, একটু কৌতূহলী হলাম। যদি কাইন্ডলি কিছু আলোকপাত করেন। আসলে ছোটবেলা থেকে বড় হওয়াটা টোটালটাই এই মসজিদের ভেতর দিয়ে, মসজিদের ওপর দিয়ে। তা যখন একটু বড় হয়ে গেছিলাম 2010 সালে, তখন মানে জীবনে একটু উচ্ছৃঙ্খলতা, একটু অন্য বাতাবরণ জীবনে হাওয়া লেগেছিল। তা সেই হাওয়ায় চলতে গিয়ে একটা পথ দুর্ঘটনার আমি শিকার হই। শিকার হওয়ার পর আমি আমার এই মসজিদে আসি এবং আমি আমার ভুল বুঝতে পেরে আমার মসজিদের কাছে আমি আমার দোষ স্বীকার করি। এবং সেই মাসটাও ছিল রমজান মাস, যে মাসে আমার এই উচ্ছৃঙ্খলতাটা বেড়েছিল। তখন আমি বুঝতে পারি রমজান মাসটার কদর আমাদের কাছে কতটা। তখন আমি মসজিদে প্রতিজ্ঞা করি যে আমার এই ভাঙা হাত আপনারা জোড়া লাগিয়ে দিন। আমি এবার থেকে এই রমজান মাসে রোজা করব এবং আমি আমার জীবনের সমস্ত পবিত্রতা রক্ষা করব এই মাসটাতে। মানে আপনি মানত করেছিলেন হ্যাঁ, মানত করেছিলাম এই কারণে, কারণ আমি ফল পেয়েছিলাম যে এই মাসের কত পবিত্রতা আছে, এটা আমি অনুভব করেছিলাম। তার জন্য আমি সারাদিন সারা বছর ওয়েট করে থাকি কখন এই মাসটা আসবে। এই এক মাস আমাদের এই মুসলিম ভাইরা যতটা আছে তাদের সাথে বসে রোজা করাটা বড় না, এই তাদের সাথে বসে যে ইফতারি করি, তাদের সাথে যে সব কিছু ভাগ করে নিই, এটা আমার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। আপনি যে এই সময় রোজা করেন, আপনি রোজা পালন করেন, তেমন কি হিন্দু কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে বা পুজোতে আপনি উপবাসে থাকেন? দেখেন, এটা তো অবশ্যই থাকতে হবে, কারণ আমি একটা হিন্দু ঘরে জন্ম নেওয়া ছেলে। সুতরাং আমাদের পরিবারে কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, সরস্বতী পুজো আছে, এবং আমি যে আবাসনে থাকি সে আবাসনের টোটাল এই যে কালী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, যত পুজো হয় টোটালটাই আমি আমার কাঁধে নিয়ে ওই পুজোগুলো পরিচালনা করি। এবং তাতে আমাদের ধর্ম অনুসারে আমাকে সেসব পুজো উপোসও থাকতে হয়। বোধহয় আপনি এই বার্তা দিতে চাচ্ছেন যে রাম আর রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি একটা বার্তাই দিতে চাই যে সবার আগে আপনি দেশের নাগরিক হন, সবার আগে আপনি বুঝতে শিখুন যে আপনি ভারতীয়। আপনার ধর্ম একটাই, সেটা হচ্ছে আমাদের যে সংবিধান। ধর্ম তো পরে আসছে। আমি একটা বার্তাই দেবো, আগে ভারতীয় নাগরিক হয়ে বাঁচা শিখুন, পরে না ধর্মটা আমরা আবার বুঝে নেব। ধর্ম তো একটা অনুশাসন, তোমাকে কীভাবে পথ চলতে হবে একটা ভালো জিনিস শেখানোর জন্য ধর্ম। কিন্তু সবার আগে আমার মনে হয় এই অশান্তি, হানাহানি সব বন্ধ হয়ে যাবে যেদিন আমরা মনে করব আমরা ভারতীয়। আর দর্শকদের বোধহয় জানা উচিত যে এই জমিটা যখন আপনি কিনেছিলেন, আপনাদের পরিবারের লোক বিনিময় কোথায় পেয়েছিলেন, সেই সময় এটা একটা মুসলিমের জমি ছিল। উনি বলেছিলেন যে আপনারা চাইলে এখানে মসজিদটা ভেঙে দিতে পারেন, কিন্তু আপনার পরিবার সেটা ভাঙেনি। একদম পরিষ্কার কথাই বলছি, যখন আমরা প্রপার্টিটা এক্সচেঞ্জ করি, যখন এই প্রপার্টিতে আমরা মসজিদ পেয়েছিলাম, আমরা ওই সময় এখানকার যে মোড়ল ফ্যামিলি ছিল তাদেরকে আমরা টাউন কল করে বলি মসজিদটা এখানে কী ব্যাপার। তারা পরিষ্কার ভাষায় বলেছিল, একটা মুসলিম মানুষ, যে আপনারা মসজিদ রাখতে পারেন, ভেঙে ফেলতে পারেন। এটা একদম পরিষ্কার ভাষা বলেছিল, ভেঙে দিন, না রাখলেও আমাদের কোনো অসুবিধা নেই। তা আমার যে বাবা, দাদু, কাকারা ছিলেন, তারা মনে করেছিল যে না, এটা আমাদের হিন্দু কালচারের সাথে যুক্ত না। আমরা হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম সবাই যেটা এখন চেঁচিয়ে বেড়ায়, সেই ধর্ম অনুসারে আমাদের একটা কথাই জানি আমরা, সব ধর্মকে যে সম্মান দেবে সেই হলো আসল সনাতন ধর্মী বা হিন্দু ধর্মের লোক। তা আমরা সেটাকেই মেনটেন করে এখনো চলছি। আচ্ছা, আর এখানে বারাসাতে যে অংশটাতে এই মসজিদটা অবস্থিত, এখানে সম্ভবত কোনো মুসলিম পরিবার থাকে না। না, এটা আমাদের বারাসাতে মিউনিসিপ্যালিটি 8 নম্বর ওয়ার্ড। এখানে আমাদের কোনো মুসলিম পরিবার নেই, এখানে টোটালটা হিন্দু পরিবার। মধ্যে এই মসজিদটা যেন মনে হবে একটা মায়ের কোলে, 8 নম্বর ওয়ার্ডটাকে মায়ের মতো, মায়ের কোলে একটা মসজিদ এখানে বসে আছে। এবং সেই মসজিদটাকে ঘিরে শুধু মুসলিম নয়, মোর জনগণ এখানকার সবাই এটাকে ঘিরে বসে আছে এবং সবাই সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। এবং আপনি বলছেন যে আপনি হিন্দু ধর্মকেও মানেন, ইসলাম ধর্মকেও সম্মান দেন, এবং আজকে আপনার যে ড্রেস আপ সেটা নিয়ে হয়তো কথা বলাটা উচিত না, বাট সেটা কিন্তু পুরো হিন্দু একটা গেট আপ। সেক্ষেত্রে আপনি কোনো গেট আপে বিশ্বাস করেন না? আমি এসবে আমি পাত্তাই দিই না, মানে মনেই করি না। আমি তো সত্যি বলতে গেলে কি, একটা বোস বাড়ির ছেলে, পরিবারের জন্ম। আমি আমার নিজস্ব গেট আপ হয়েছে। আমি সিঁদুরটা মুছে দিলে অনেকে বলে আমাকে মুসলমান, আমার ইমাম সাহেবও জানে। আর ইমাম সাহেবকে হয়তো সিঁদুরটা পরে দিলে ভাববে তাই হিন্দু। তা আমাদের মধ্যে এই জিনিসটা আমাদের এই জিনিস, এই যে আমার ইমাম সাহেবকে আমি ডাকছি, আসুক। উনি খুব লাজুক মানুষ, উনি না আসুক। আমরা দুই ভাই তো, আমি এই সিঁদুরটাকে মুছে দেবো। আমাকে যে অনেকে বলে যে এই বোধহয় মুসলমান, এমনকি শ্মশানে গেলেও বলে আপনি শ্মশানে এসছেন। আমি বলি আমি মুসলমান না, আমি হিন্দু। এখন আমাদের দুজনের রিলেশনটা এমন হয়ে গেছে, এ হয়ে গেছে আক্তার বোস
আর আমিও গেছি মোহাম্মদ পাত্র সারথী। আচ্ছা, মানে এই জায়গায় পৌঁছে গেছি আমরা। নজরুলের বোধহয় সেই কবিতার কথা মনে পড়ছে, আমরা একই বৃন্তে দুটি কুসুম। না, সত্যি হিন্দু মুসলমান। আমাদের ওই আমরা স্টেজ পাই না, আমাদের স্টেজ দরকার নেই। আমরা একদম ঝাঁটা হাতে নিয়ে মসজিদ পরিষ্কার করতে করতে আমরা সম্প্রীতি বজায় রাখি। আর আমার ইমাম সাহেব 2 কিলোমিটার দূর থেকে এসে একটা হিন্দু এরিয়ায় একটা মসজিদের ইমামতি করে, আজ থেকে না 94 সাল থেকে। আচ্ছা, আজকে আমাদের দাড়ি সব পাকা হয়েছে, আমরা কাঁচা অবস্থা বন্ধুত্ব আমাদের। এটা সত্যি কথা বলতে কি সমাজ অনুপ্রাণিত হবে। আমরা অনেক সময় অনেক রকমের আহ, শিকার হই। আমরা খুব আমাদের চারপাশে যেন একটা দেয়াল তুলে দিয়েছি, সংকীর্ণতার দেয়াল। সেটা আপনাদের দেখে ভেঙে যাবে অনেক মানুষের মনে যে ভুল ধারণা যে ভ্রাতৃত্ব বোধটাই বোধহয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, তিনি তো চান যে মানুষের মধ্যে যেন সদ্ভাব থাকে, 100 শান্তি থাকে। 100 আমি একটা কথাই বলছি বারবার, যেটা আমি বলবো, আক্তার ভাইও বলবে, আমরা হিন্দু মুসলমান এগুলো সব পরের গল্প। সবার আগে আমরা হচ্ছে সব থেকে একনিষ্ঠ, আমরা যেটা সেটা হচ্ছে আমরা একজন বাঙালি শুদ্ধ ভারতীয়। এটা হচ্ছে আমাদের একমাত্র পরিচয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।